ঝটপট বানানো যায় এরকম কিছু আজকে শেয়ার করছি, যেটা বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তার জন্য চাইলে চট করে রেডি করতে পারবেন, আর খেতেও অনেক বেশি মজার। আর যাদের কাছে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগে, আজকের রেসিপিটাও অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমরা কিমার একটা পুর রেডি করে নেব। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুনগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর 1 কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে 1/2 কাপ কিমা দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি। তারপর এখানে 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিমার সাথে সবগুলো মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কিমাটা রান্না করতে গিয়ে আপনাকে কোনো রকম পানি দিতে হবে না, মাঝারি আঁচে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তবে আপনারা চাইলে একই রেসিপিতে এই পুরটা ডিম দিয়েও রেডি করতে পারবেন। ওই ক্ষেত্রে পেঁয়াজগুলো একটু ভেজে একটা সাইড করে তারপর ডিম দিয়ে দিতে পারেন। 2টো ডিম দিয়েও এই পুরটা রেডি করা যাবে। তারপর এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। কিমাটা ভাজা হয়ে যাওয়ার পর এই মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের কিমার পুরটা একদম রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমরা একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ রান্নার তেল। তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্যাকেটের সাদা আটা দিয়েও একই রেসিপিতে বানাতে পারবেন। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ময়দার ডোটা যদি আমরা কুসুম গরম পানি দিয়ে মাখাই তাহলে সাথে সাথে ডোটা নরম হয়ে আসে। এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে রুটি করে নেব। প্রথমে রুটিগুলো অনেক বেশি পাতলা হবে না, কিছুটা মোটাই থাকবে। আমি একে একে এরকম করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটা রুটি নিয়ে রুটির উপরে তেল দিয়ে তারপর উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটা রুটি একসাথে করে নিচ্ছি, আর একসাথে আমি 4টা রুটি করে নিলাম। এখন পাতলা করে বেলে নিতে হবে। আপনি কিচেন কাউন্টারটা পরিষ্কার করে যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন, তাহলেই খেতে বেশি মচমচে হবে। তারপর সাইড থেকে কেটে নিচ্ছি। আমি প্রথমে স্কোয়ার করে কেটে নিচ্ছি, তারপর আমি আবারও 4 ভাগ করে কেটে নিচ্ছি। এখন প্রতিটা স্লাইস নিয়ে 4 সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। আর যেই চিকেনের পুরটা আমি আগে থেকে রান্না করেছিলাম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, আর সাইড থেকে এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি এগুলো ওভেনে বেক করতে চান, এই পর্যায়ে আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন। তবে আজকে এগুলো আমি ফ্রাই করব। সবগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তারপর এগুলো একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না মোচমোচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর গরম গরম পরিবেশন করার পালা। খুবই ক্রিস্পি হয়। আবার আপনারা চাইলে কিন্তু এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। বানানোর পর ফ্রিজে রেখে দিতে পারেন, যখন দরকার শুধু ফ্রাই করে নিলে হয়ে যাবে। এখন চলুন একটা কেটে শেয়ার করি, যেটা ভিতর থেকেও কতটা ক্রিস্পি আর মোচমোচে হয়েছে। সহজ রেসিপিতে আজকের এই নাস্তাটা শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।